অনেক অনেক দিন আগে পৃথিবীতে এমন এক জাতির কথা বলা হয়েছে যাদের নাম ইয়াজুজ মাজুজ। তারা ছিল মানুষ, কিন্তু স্বভাব ছিল ভয়ঙ্কর। তাদের সংখ্যা এত বেশি যে নদী শুকিয়ে ফেলতে পারত, ফসল একদিনেই খেয়ে শেষ করে দিত, গ্রাম নগরী ধ্বংস করে ফেলত। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, তারা ইয়াজুজ মাজুজ অনেক ফিতনা সৃষ্টি করবে। সূরা আল আম্বিয়া ৯৬। লোকেরা তাদের থেকে ভীষণ ভয় পেত। তাদের নাম শুনলেই মানুষ আতঙ্কিত হয়ে যেত। মহান আল্লাহ এই ভয়ঙ্কর জাতিকে কিয়ামতের বড় আলামত হিসাবে রেখেছেন। কিন্তু একদিন আল্লাহর ইচ্ছায় বের হবে। সেই দিন হবে মানব ইতিহাসের সবচেয়ে ভয়াবহ দিনগুলোর একটি। ইয়াজুজ মাজুজের ভয়ঙ্কর কাহিনী বুঝতে হলে আগে জানতে হবে, জুলকারনাইন ছিলেন এক মহান বাদশা। তিনি ছিলেন ন্যায়পরায়ণ, আল্লাহ ভীরু এবং শক্তিশালী। আল্লাহ তাকে পৃথিবীতে ক্ষমতা, প্রভাব প্রতিপত্তি এবং জ্ঞান বুদ্ধি দান করেছিলেন। কোরআনে বলা হয়েছে, আমি আল্লাহ তাকে পৃথিবীতে প্রতিষ্ঠিত করেছিলাম এবং সবকিছুর উভয় উপকরণ তাকে দিয়েছিলাম। সূরা আল কাহফ ৮৪। তার ভ্রমণ। জুলকারনাইন এভাবেই তিনি পৌঁছালেন এমন এক অঞ্চলে যেখানে মানুষের ভাষা ছিল অদ্ভুত। তাদের কথা বোঝা খুবই কঠিন ছিল। মানুষের অভিযোগ, সেই এলাকার মানুষ জুলকারনাইনের কাছে এসে কাঁদতে কাঁদতে বলল, হে ন্যায়পরায়ণ বাদশাহ, আমাদের চারপাশে এক ভয়ঙ্কর জাতি আছে। তাদের নাম ইয়াজুজ মাজুজ। তারা আমাদের শান্তি নষ্ট করছে, ফসল নষ্ট করছে আর আমাদের জীবনকে দুর্বিষহ করে তুলেছে। আমরা আপনার কাছে সাহায্য চাই। জুলকারনাইনের জবাব। জুলকারনাইন বললেন, আমার আল্লাহ আমাকে অনেক কিছু দিয়েছেন, তবে তোমরা শ্রম দেবে আর আমি জ্ঞান দেব। চলো আমরা একসাথে এমন এক শক্তিশালী বাঁধ তৈরি করি যাতে ইয়াজুজ মাজুজ আর কখনো এখানে প্রবেশ করতে না পারে। মানুষেরা খুশি হল। তারা জানল এবার তাদের জন্য মুক্তির দ্বার খুলতে চলেছে। মহাপ্রাচীরের নির্মাণ। জুলকারনাইন যখন মানুষের অভিযোগ শুনলেন, তখন তিনি তাদের সাথে আলোচনা করে এক মহাপ্রাচীর নির্মাণের কাজ শুরু করলেন। প্রস্তুতি। তিনি বললেন, তোমরা শ্রম দাও, কাঠ, পাথর, লোহা নিয়ে এসো। আমি আমার জ্ঞান দিয়ে একটি শক্তিশালী বাঁধ তৈরি করব। লোকেরা পাহাড়ের ফাঁক দিয়ে আসা পথে কাজ শুরু করল। সবার হাতে ছিল হাতুড়ি, কোদাল আর মজবুত দড়ি। তাদের মুখে তখন শুধু একটাই আশা, আজ আমরা ইয়াজুজ থেকে মুক্ত হব। লোহার প্রাচীর। জুলকারনাইন প্রথমে বড় বড় লোহার টুকরো পাহাড়ের ফাঁকে স্তরে স্তরে সাজিয়ে দিলেন। যখন সেই ফাঁক একেবারে ভরে গেল, তখন তিনি বললেন, আগুন জ্বালাও। মানুষেরা লোহার জ্বালালো। লোহা উত্তপ্ত হয়ে লালচে জ্বলতে